মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এটা কিন্তু দেখছেন রবিবারের ভিডিও। আমি দুঃখিত যে আমি গতকালকে ভিডিও কিন্তু দিতে পারিনি। তো রবিবারের সকাল থেকে শুরু করেছি কি কাজকর্ম। রবিবার দিনটা কিন্তু আমি খুব ভালো কাটিয়েছি। ভাবছেন তো কেন? তাহলে বলি। আমি দুদিন ধরেই আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ আর ইউটিউব চ্যানেলেই বলছি যে আমাদের লেনিনগড়ে এসএস পলিক্লিনিকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। তো সেইখানে আমি যাব। আমার যে এসএস পলিক্লিনিকের কর্ণধার শুভ সাহা, সেই ভাই বলেছে যে দিদি তুমি এসো। তো আমারও ভালোই লাগবে। আর যদিও এইরকম স্বাস্থ্য শিবিরে কিন্তু আমি প্রথমবার, হ্যাঁ, গান, আঁকা, আবৃত্তি প্রতিযোগিতা বা যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, এইগুলোতে তো আমি কতবার গেছি সেটা গুণে হিসাব দিতে পারবো না। ঋষিকে নিয়েও গেছি, রীতিশাকে নিয়েও গেছি, কিন্তু এই স্বাস্থ্য শিবিরের এই জায়গাটা কিন্তু আমি ফার্স্ট টাইম যাব। তো আমিও খুব এক্সাইটেড আছি, বা আমারও একটা ভালো লাগবে, সেই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি কাজবাজ সেরে আমি রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, ঋষিরও পড়া আছে যেহেতু, আর রবিবার যেহেতু ওর ইংলিশ স্যারের দেরি করে একটু পড়া থাকে 9:30 থেকে, ওকে ঠিকঠাক মতো রেডি করে পাঠিয়ে তারপরে কিন্তু আমি গেছি। আমার একটু দেরি হয়ে গেছে যেহেতু আমরা সবাই জানি সুগারের সকালবেলা না খেয়েই ব্লাড নিতে হয়। তো ওই জন্য সকালবেলাটাই কিন্তু বেশি মানুষ গিয়েছিল। 8টার থেকে এটা কিন্তু আয়োজন করা হয়েছিল। তো এই যে এসএস পলিক্লিনিকে আমি এসে গেছি। আর হ্যাঁ, এইগুলো আমি শেয়ার করি বারবার কেন, ওরা কিন্তু আবার এরকম স্বাস্থ্য শিবির করবে। তো বারবার শেয়ার করা, যদি আপনারা এই সুযোগটা নিতে চান বা মানুষের যদি উপকার হয় সেই জন্য। আর আমাদের নববারাকপুর সুরক্ষার থেকেই কিন্তু এসেছিল সবাই। তো এই যে এই ভাইটা দেখে আমাকে বলছিল দিদি আপনি না খুব ভালো। তো জানি না কেন ভালো বলছে বা কি কিছু, হয়তো ওনার ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, কেউ যখন কাউকে ভালো বলে তার মানসিকতাটা ভালো বলেই অন্য কাউকে ভালো বলতে পারে। মানসিকতা খারাপ হলে কেউ কাউকে খারাপ ভালো তো বলতেই পারে না। যাকগে, সেসব কথা থাক। তো ওখানটা থেকেছি। আর শুভ ভাই ওরা আমাকে রুটি, তরকারি, ডিম এসব জোর করে আবার খাইয়ে দিল। যদিও অল্প একটু খেয়েছি, শরীরটা ভালো নেই, খাওয়ারও মুড নেই। তো যাই হোক, আমি ঋষিকে, এদিকে ঋষি পড়ার থেকে আসবে আর আমিও তাড়াতাড়ি ওদিক থেকে এসে গেছি। এসে এবার ঘরের কাজ, রান্না বান্না। তো কি আর করবো, আপনারা তো সবাই জানেন যে আমরা সবসময় হালকা এরকমই রান্না করি। আর বাপের বাড়ি গেলে কিন্তু বেশি বেশি খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, তাড়াতাড়ি রান্না করে এদিকে ঋষিকে বললাম তুমি টেবিলটা একটু গুছিয়ে ফেলো, আর আমি এদিকে সব নিয়ে যাচ্ছি। এখন না, ওই যে বললাম এই ঘর ওই ঘর করে একটা হেপাজট হয়ে গেছে, এতেই পা ব্যথা হয়ে যায় এই ঘরে ঘর করতে করতে। তো টেবিলে সবসময় না গুছিয়ে এসেছে এরকমভাবে খেতে বসতেই পারি না। আর এদিকে ঋষি ভাতটা বসিয়ে দেয়, ঋষির সাথে কি বকবক করছিলাম এই ঘরে, ভাতটা নরম হয়ে গেছে। নাহলে হাঁড়ির মধ্যে রেখে প্লেটে নিয়ে নিই, তাই জন্য আলাদা করেও না একটু গুছিয়ে নিয়েছি, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এত গরম পড়েছে না। তো আমাদের খাবারের এদিকে থালা গুছিয়ে নিয়েছি, আমরা দুজনে খেতে বসে পড়েছি। আর আজকে ওই জন্য না রীতিশার কাছে আর যেতে পারলাম না। এদিকে রীতিশা যে আপনাদের কতবার ফোন করছে, আমাদের খবর নিচ্ছে, মা আয় মা আয়। ও তো এই ফোন করলে মা আমি যাবো না, আর মা আয়, এই দুটো কথা। আর মা ভালো। তো যাই হোক, এবার বেশ সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা কি, সন্ধ্যা বলতে রাতই হয়ে গেছে। তো আজকে না রাত্রিবেলা আমি একটু ম্যাগি খাবো। তো আমি আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। আর কি করবো, আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। ওদিকে ঋষির খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। ঋষি মশারি টাঙিয়ে নিচ্ছে, কেন ঋষি মশারি টাঙানোর এই কাজটা করে। ঋষির ছোট ছোট যে কাজগুলো করে আমি আপনাদের সাথে কিন্তু সবগুলোই শেয়ার করি, ওই জন্য আপনারা এতদিনে বুঝে নিয়েছেন। তো চলো, টাটা, চোখ রাখুন পরের ভিডিও।